স্মরণীয় ঘটনা, যখন মুসা তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করো। তোমাদের মধ্য হতে তিনি নবী বানিয়েছেন, তোমাদেরকে বাদশা বানিয়েছেন এবং তোমাদেরকে যা দিয়েছেন সৃষ্টি জগতের কাউকে তা দেননি। হে আমার জাতি, তোমরা পবিত্র ভূমি আরদে মুকাদ্দাসে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। তোমরা পেছনের দিকে ঘুরে পলায়ন করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় ফিরবে। বনি ইসরায়েলরা মুসাকে বলল, ওই জনপদে একটা শক্তিশালী জাতি অবস্থান করছে, ওখান থেকে ওরা বের না হওয়া পর্যন্ত আমরা ওই জনপদে প্রবেশ করব না। ওরা যদি ওখান থেকে বের হয় তবে আমরা প্রবেশ করব। ভীত জাতির মধ্য হতে দুই ব্যক্তি, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন, তারা বললেন, তাদের মোকাবেলার উদ্দেশ্যে দরজা দিয়ে প্রবেশ করো। তোমরা প্রবেশ করলেই জয়যুক্ত হবে এবং আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। হে মুসা, আমরা কখনোই ওই শহরে প্রবেশ করব না যতক্ষণ তারা ওই শহরে অবস্থান করে। তুমি এবং তোমার রব, তোমরা দুজনে লড়াই করো, আমরা এখানে বসে থাকব। মুসা বললেন, হে প্রভু, আমার এবং আমার ভাইয়ের উপর ছাড়া কারো উপর আমার কর্তৃত্ব নাই। ফাসেক সম্প্রদায়কে আমাদের থেকে পৃথক করে দেন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই 40 বছরের জন্য ওই শহর তাদের জন্য হারাম করা হলো। পৃথিবীতে তারা ভবঘুরের মতো ঘুরে বেড়াবে। ফাসেক সম্প্রদায় নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করবে না। আপনি আদমের 2 সন্তানের কাহিনী যথাযথভাবে পাঠ করে ওদের শোনান। যখন তারা উভয় কুরবানি উপস্থাপন করল, অতঃপর তা একজনের পক্ষ হতে গৃহীত হলো, অপরজনের পক্ষ হতে গৃহীত হলো না। যার কুরবানি গৃহীত হলো না, সে বলল, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি গৃহীত হলো, সে বলল, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের নিকট হতে কবুল করে থাকেন। তুমি যদি আমাকে খুন করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তোমাকে খুন করার জন্য আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি, যিনি সৃষ্টিকুলের পালনকর্তা। হাবিল বলল, নিশ্চয় আমি চাই যে তুমি আমার পাপের বোঝা বহন করবে এবং তোমার পাপের বোঝাও বহন করবে। এর ফলে তুমি আগুনের অধিবাসী হবে এবং জালিমদের ইহাই পুরস্কার। তার আত্মা বশীভূত হলো তার ভাইকে হত্যার জন্য, অতঃপর সে তার ভাইকে হত্যা করল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন যে মাটি খনন করছিল। সে দেখাতে চায় কিভাবে সে তার ভাইয়ের লাশকে ঢাকবে। কাবিল বলল, হায়, আমি কি এ কাকের চেয়েও অক্ষম? কিভাবে আমি আমার ভাইয়ের লাশকে ঢাকবো তা আমি জানি না। অতঃপর সে লজ্জিতদের মধ্যে গণ্য হলো। এজন্যই আমি বনি ইসরায়েলের প্রতি অনিবার্য করে দিয়েছি, নিশ্চয় কেহ যদি এমন এক ব্যক্তিকে হত্যা করে যে কাউকে হত্যা করেনি এবং পৃথিবীতে কোনো ফাসাদও করেনি, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করল। এমন এক ব্যক্তিকে যদি কেহ বাঁচায়, সেজন্য সমস্ত মানুষকে বাঁচালো। নিশ্চয় তাদের কাছে আমার রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন। এরপরে নিশ্চয় তাদের অধিকাংশ নবী রাসূলদের আগমনের পরে অবশ্যই পৃথিবীর মধ্যে সীমা লঙ্ঘন করে। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে হত্যা করা অথবা শূলেবিদ্ধ করা অথবা বিপরীত দিক হতে হাত পা কাটা অথবা নিরুদ্দেশ করা। এটা হচ্ছে তাদের জন্য দুনিয়ায় অপমান এবং পরকালে রয়েছে তাদের জন্য বড় শাস্তি। ওরা ব্যতীত যাদেরকে তোমরা ধরতে পারার আগে তওবা করে নেয়, অতঃপর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু।